হ্যালো, ওয়েলকাম টু ফিল্ম কম্প্যানিয়ন লোকাল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো মানিক বাবুর মেঘ বলে ছবিটা নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন অভিনন্দন ব্যানার্জি এবং এই ছবিটার প্রেজেন্টার হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এবং ছবিটা প্রডিউস করেছে বৌদ্ধায়ন মুখার্জি। তো এই ছবিটার গল্প হচ্ছে, এটা বেসিক্যালি একটা লাভ স্টোরি একটা মানুষ এবং একটা মেঘের মধ্যে। ইয়েস, শুনতে একটু অ্যাবস্ট্রাক্ট লাগছে, বাট এটাই কিন্তু ছবিটার কনসেপ্ট। এবং এই ছবিটা দেখার সময় আমার সৃজিত মুখার্জির 2015 ছবি নির্বাকের কথা মনে পড়ছিল, কারণ নির্বাকে আমরা দেখেছিলাম এরকম কিছু আনইউজুয়াল লাভ স্টোরি, একটা কুকুরের সাথে একটা মানুষের প্রেম, একটা গাছের সাথে একটা মানুষের প্রেম। তো সেই যে জিনিসটা এক্সপ্লোর করেছেন সৃজিত মুখার্জি, সেরকমই একটা থিমকে একটু অন্য ওয়েতে এই ছবির মধ্যে প্রেজেন্ট করা হয়েছে। তো দেখুন, এই ছবিটা রিভিউর ক্ষেত্রে আমি ওরকম পজিটিভ নেগেটিভ বলতে পারবো না। এই ছবিটা ওরকম নয়, ওটাকে এইভাবে ব্রেকডাউন করা পসিবল নয়। তো এই ছবিটা দেখার যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই ছবিটা কিন্তু অনেকগুলো জনরার মধ্যে শিফট করতে থাকে বারবার। ছবিটা মাত্র 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 37 মিনিটের ছবি টু বি এক্স্যাক্ট। এবং তার মধ্যে এটা কিন্তু নানান রকমের জনরা জাম্প করে। কিভাবে বলছি, ছবিটা যখন প্রথম শুরু হয় তখন স্লো সিনেমা বলে একটা কাইন্ড অফ সিনেমা থাকে, সেই স্টাইলে শুরু হয়। লং শর্টস, সেখানে কোনো ন্যারেটিভ আমরা দেখতে পাচ্ছি না, গল্পটা প্রোগ্রেস করছে না। বাট স্লো সিনেমার বিশেষত্ব এটাই যে যখন আপনি দেখছেন, আপনার যে ইমোশনটা ফিল হচ্ছে, আপনি ধরুন ফ্রাস্ট্রেটেড ফিল করছেন বা আপনার বোরিং লাগছে, আপনি মনে হচ্ছে জিনিসটা থেমে আছে, মানে ফিল্মটা আলাদা করে ইমোশনকে আন্ডারলাইন করছে না, আপনি যেটা সেই মুহূর্তে সিনেমাটা দেখে অনুভব করছেন, সেটাই হচ্ছে এই সিনেমাটার ইমোশনটা। অ্যান্ড দ্যাট ক্যান ভ্যারি। তো সেরকমই একটা জিনিস কিন্তু প্রথমে সিনেমাটা শুরু হয়, প্রথম প্রায় আমি বলবো যে 1/2 ঘন্টার কাছাকাছি এই জিনিসটা রয়েছে। তারপরে ছবিটা কিন্তু নিজের জনরাটাকে শিফট করে, প্রথম গিয়ারটা চেঞ্জ করে এবং সেখান থেকে ছবিটা কিন্তু অনেকটা মেইন স্ট্রিম হয়ে যায়। কারণ সেখানে আমরা একটা থ্রিলারের মোড়ক দেখতে পাই, যে একটা লোককে একটা মেঘ ফলো করছে। তারপরে ছবিটা কিছুক্ষণ পরে আবার নিজের জনরাটা চেঞ্জ করে, কমেডির দিকে চলে যায়, সেখানটা বেশ মজা থাকে। সেই জায়গাটা দেবেশ রয় চৌধুরী দারুণ পারফরমেন্স দিয়েছেন এবং এখানে কিছু সাটল কমিক সিন রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং ফাইনালি ছবিটা লাস্ট হাফে গিয়ে ট্রান্সফর্ম করে যায় একটা রোম্যান্টিক ফিল্মে এবং একদম এন্ডে গিয়ে ক্লাইম্যাক্সটা একটা ট্র্যাজিক এন্ডিং এর দিকে যায়। তো এই যে খুব সুন্দর করে এই যে শিফটগুলো হয়েছে, এগুলো কিন্তু খুব সিমলেস লাগে। এবং যেখানটা যেরকম এই যে এক একটা জনরা আমি বলছি, সেই স্টাইল অনুযায়ী আর কি ক্যামেরা এবং এডিট। ছবিটা পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু এক একটা শটের ডিউরেশন চেঞ্জ হয়ে যাচ্ছে যখন জনরাটা চেঞ্জ হচ্ছে। প্রথম দিকে শটগুলো অনেক বেশি করে, কারণ এই লোকটার লাইফে কিছু হচ্ছে না, চন্দন সেন ক্যারেক্টারটার লাইফে কিচ্ছু হচ্ছে না। বাট যখনই সে প্রেমে পড়ছে বা থ্রিলার পোর্শনটা চলে আসছে, যে একটা মেঘ তাকে ফলো করছে, বা কমেডি পোর্শনটা আছে, সেখানে কিন্তু কাটসগুলো ফাস্ট। তো এই জিনিসগুলোকে মেনটেন করেই পুরো জিনিসটাকে সাজানো হয়েছে আর কি। এবং ছবিটার মধ্যে কিন্তু পারফরমেন্সেস আউটস্ট্যান্ডিং রয়েছে। আমি দেবেশ রয় চৌধুরী এবং ব্রাত্য বসুর কথা অলরেডি বললাম, চন্দন সেনের উপরেই পুরো ছবিটা দাঁড়িয়ে আছে, সেই হচ্ছে প্রাইম প্রোটাগনিস্ট এখানে, এবং তার কাজ কিন্তু অসাধারণ ছিল। এবং যেহেতু এখানে মেঘের পার্সপেক্টিভ দিয়ে আমরা অনেক কিছু দেখতে পাই, তো সেইভাবে উপর থেকে ড্রোন শট ব্যবহার করা হয়েছে এবং শহরটাকে দেখানো হয়েছে, সেই জিনিসপত্রগুলো ভালো ছিল। এবং পার্টিকুলারলি কিছু বৃষ্টির সিন আছে, সেগুলোকেও খুব সুন্দর করে স্টেজ করা হয়েছে। আর একটা পার্টিকুলার সিন আছে যেটা আগেন নির্বাকের সাথে একটা প্যারালাল ড্র করা যায়, যে নির্বাকে আমরা দেখেছিলাম যে একটা গাছ সে নিজের সেক্সুয়াল প্লেজারটা কিভাবে দেখাচ্ছে, সেম ভাবে এখানে একটা মেঘের সাথে একটা মানুষ সেক্সুয়াল ইন্টিমেসিতে কিভাবে জড়াচ্ছে, সেই সিনটাকে যেভাবে স্টেজ করেছে না, সেটা কিন্তু দারুণ ছিল। তো ওভারঅল এই ছবিটা না একটা এক্সপিরিয়েন্স। এই ছবিটা কিন্তু ওরকম ছবি নয় যেটা আপনাকে এন্টারটেনমেন্ট প্রোভাইড করবে, এটা আপনি ছবিটা যাবেন একটা এক্সপিরিয়েন্সের জন্য, যেটা নানান রকমের ইমোশন আপনাদেরকে দেবে। এবং বেসিক্যালি ক্লাউড, এখানে একটা মেঘের তো ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে ছবিটার মধ্যে, ন্যারেটিভটার মধ্যে। তো মেঘকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে ক্রিয়েটিভিটি বা ইমাজিনেশনের আর কি রিপ্রেজেন্টেটিভ বলা হয়, মানে ইট ইস আ সিম্বল অফ ক্রিয়েটিভিটি বা ইমাজিনেশন। তো এই লোকটার জীবনে কেন এই ইমাজিনেশনটা এলো, তার সাইকিটা কি, তার আশেপাশে সোসাইটিটা কীরকম, সেই জিনিসপত্রগুলো কিন্তু আন্ডারটোনে উঠে আসে। তো ওভারঅল মিলিয়ে মানিকবাবুর মেঘ ছবিটা আমার কিন্তু পার্সোনালি খুবই ভালো হয়েছে। এটা একটা খুব ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স হয়েছে আমার ছবিটা দেখে। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, যারা অন্য ধরনের ছবি দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই গিয়ে ছবিটা চেক আউট করতে পারেন। হলে কালকে রিলিজ করছে, এবং আপনারা যদি দেখেছেন কেউ, তাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।